জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সজল শাইক। তার কাছে চলে যাচ্ছি। সজল, কমলাপুর রেল স্টেশনে এমনিতেই মানুষের ভিড় থাকে, আজকে এই জুলাই ঘোষণাপত্র উপলক্ষে এই অনুষ্ঠানে যোগ দিতে অনেক মানুষ এসেছেন। সব মিলিয়ে চিত্র কেমন দেখছেন? শান্তা, জানেন যে আজকে ঐতিহাসিক একটি দিন, 5 আগস্ট। বিগত সরকার, শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, সেই উপলক্ষে কিন্তু জানেন সারা দেশ থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার 8 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে এবং সেই ট্রেনে করে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, সকাল থেকেই কিন্তু সাধারণ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছে। আমরা ছাত্র জনতার সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই দূর দূরান্ত থেকেও তারা কিন্তু একদিনের জন্য ঢাকায় এসেছে শুধুমাত্র ডক্টর ইউনূসের মুখ থেকে, মাননীয় উপদেষ্টার মুখ থেকে তারা ঘোষণাপত্রটি শুনবে, সেই উপলক্ষে কিন্তু তারা এসেছে। আজকের যেই মুহূর্তটি ঠিক 1 বছর আগে তারা যেভাবে স্মরণীয় করে রেখেছিল তাদের বিজয়ের মধ্য দিয়ে, ঠিক একইভাবে কিন্তু আজকে 1 বছর পরে আবার জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়েও কিন্তু তারা তাদের এই দিনটি স্মরণীয় করে রাখতে চায়। সকাল থেকে আমরা দেখেছি যে চট্টগ্রাম, সিলেট এবং নারায়ণগঞ্জ থেকে ট্রেন এসেছে, আবার রাজশাহী, রংপুর বিভাগ থেকেও কিন্তু ট্রেন আসছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি কয়েকটি ট্রেন এসে পৌঁছেছে এখানে। চট্টগ্রাম থেকে যে ট্রেনটি এসেছে, আমরা সে সকল শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আসলে শুধু যে শিক্ষার্থী তা নয়, নানা বয়সের মানুষ কিন্তু এই কমলাপুরে এসে পৌঁছেছে। শান্তা, কমলাপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে সজল শাইক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। জুলাই ঘোষণাপত্র উপলক্ষে অনেক মানুষ আসছেন। রাজধানীতে বিকেল 5টা 15 মিনিটে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।